আমাদের ৩ একর একটা ফকলের মধ্যে আজকে জাল দিলাম। জাল দিয়ে মাছের ফলাফল দেখে খুবই অবাক হলাম। চমৎকার একটা রেজাল্ট পেলাম আমরা। যে এই পুকুরটা আজকে আমাদের চাষের বয়স ৬ মাস। ৬ মাস পর আমরা জাল দিয়েছি। আমরা দেখতেছি যতগুলো বিকেট আছে পুকুরের মধ্যে সবগুলো বিকেটই ৩ কেজি প্লাস হয়ে গেছে এবং কাতাল মাছগুলো ১ কেজি ১.৫ কেজি, রুই মাছগুলো কেজি এবং মৃগেল মাছ যেগুলো আছে নিচের স্তর মাছ সেগুলো প্রায় ৭০০-৮০০ গ্রাম করে। কিছু কালীবাউস পেলাম আমরা সেখানে প্রায় ১ কেজির মতন করে এবং আমাদের যে কার্পুগুলো খুব একটা নাই। আমাদের এই পুকুরে ৪ মাস বয়সে যখন ছিল তখন অক্সিজেন ফল করছিল এবং অক্সিজেন ফল করার পরবর্তীতে সবগুলো কার্পু এই পুকুরে মারা গেছিল। অলরেডি সেটার সম্পর্কে একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেটা দেখতেছেন। এখন আমরা এই ৬ মাস পর যে জাল দিয়েছি এখানে যেহেতু আমাদের কার্বন না, আমরা এখানে যে টেন্ডেন্সি পলিসিটা ব্যবহার করবো সেখানে আমরা যে বিকেটগুলো ৩ কেজি প্লাস হয়েছে সবগুলো পুকুর থেকে আমরা নিয়ে নিব। আপনারা দেখতেছেন যে জুড়ি বেটে আমরা যে মাছগুলো তুলতেছি সেগুলো সম্পূর্ণ ব্রিকেট মাছ এবং এই প্রতিটি ব্রিকেট ৩ থেকে ৪ কেজি, অর্থাৎ ৩ কেজি নিচে কোনো ব্রিকেট নেই। আর আপনারা যদি জালের দিকে লক্ষ্য করেন দেখবেন সেখানে প্রায় সবগুলো ব্রিকেট মাছ। আমরা ব্রিকেট মাছ এই জন্য নিতে, ব্রিকেট মাছ হলো বাসমান স্তরের মাছ, যেহেতু মাছগুলো ৩ কেজি প্লাস ৪ কেজি প্লাস হয়েছে এবং খুব দ্রুত উপরের স্তর থেকে অক্সিজেন শুষে নিয়ে যাবে। এতে পরবর্তীতে আমাদের মাছগুলো অক্সিজেন ফল্ট হবে। যে মাছগুলো আমাদের মধ্যম স্তর এবং নিচের স্তর আছে, রুই, কাতাল, মৃগেল এবং যদি কিছু কার্বো থাকে সেই মাছগুলো মারা যাবে। সেই জন্য আমরা এই পুকুর থেকে এখন সবগুলো বিকেটে নিয়ে নিব। আর সবচেয়ে বড় কথা হলো আপনারা এই জালের মধ্যে খেয়াল করে দেখবেন যে আমরা যে নেটিং করছি, নেট থেকে মাছ নিচ্ছি, সেখানে খেয়াল করে দেখবেন যে আমাদের যে কাতালগুলো সেগুলো সর্বোচ্চ ১.৫ কেজি সাইজ। সাধারণত আমরা কাতল ৪ থেকে ৫ কেজির নিচে বিক্রি করি না এবং গ্লাস কাপ যেটা দেখতেছেন সেটা আপনার প্রায় ১ কেজি ১.৫ কেজি চার্জ। গ্লাস কাপগুলো আমরা ৩ থেকে ৪ কেজির নিচ হলে আমরা এগুলো বিক্রি করি না। আমাদের প্রতিটা কাতাল ৪ কেজি ৫ কেজি টার্গেট থাকে এবং প্রতিটা গ্লাস কাপ ৪ কেজি ৫ কেজি টার্গেট থাকে। কিন্তু আপনার পুকুরে যদি যথেষ্ট পরিমাণে ব্রিকেট থাকে তাহলে আপনার কাতাল মাছ এবং যে গ্লাস কাপ সেগুলো খাবার খেতে পারে না এবং ব্রিকেট সবগুলো খাবার খেয়ে ফেলে। যার দরুন আমরা পুকুর থেকে সবগুলো ব্রিকেট মাছ তুলে দিব, যাতে পরবর্তীতে আমাদের পরবর্তী যে ৬ মাস থাকবে সেই ৬ মাসগুলো সেখান থেকে গ্লাস কাপ এবং যে কাতালগুলো খাবার খেতে পারে। আমরা সম্পূর্ণরূপে বিকেট তোলার পরে ৮ মাসে যখন জাল দিব তখন দেখতে পাবো যে আপনার প্রতিটি কাতালে ৩ থেকে ৪ কেজি হয়ে গেছে এবং যে গ্লাস কাপগুলো ২-৩ কেজি হয়ে গেছে এবং বিকেটের কারণে নিচেস্থ যে মাছগুলো আছে অর্থাৎ মৃগেল মাছ এবং কালীবাউস মাছ সেই মাছগুলো সঠিকভাবে খাবার গ্রহণ করতে পারে না। মাছগুলো ছোট হয়ে যায়। আপনারা একটু যদি আপনার মৃগেল মাছগুলো খেয়াল করে দেখেন সেখান থেকে ৭০০-৮০০ গ্রাম সর্বোচ্চ আমাদের এই ৬ মাস পর জাল দেওয়ার পরে এই সবচেয়ে খারাপ সাইজ হলো মৃগেল মাছ এবং কিছু কালীবাউস দেখতেছি ৭০০-৮০০ গ্রাম। কিন্তু আমাদের প্রতিটা মাছ ১ থেকে ১.৫ কেজি পর্যন্ত টার্গেট থাকে। সুতরাং আমাদেরকে আজকে সবগুলো বিকেট মাছই নিয়ে যেতে হবে। আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে বিকেট মাছের মুখটা অন্য সব মাছ থেকে বড় হয় এবং বিকেট মাছ স্বাভাবিক তুলনায় বেশি খাদ্য গ্রহণ করতে পারে। অর্থাৎ আমরা যে ৩ কেজি বিকেটগুলো দেখতেছেন সেই বিকেটগুলো ৩ কেজি হওয়ার জন্য সে প্রায় ৫ থেকে ৬ কেজির মতো আমাদের পুকুর থেকে খাবার সংগ্রহ করে ফেলছে, খাবার নিয়ে ফেলছে। কিন্তু আমরা যখন বিকেট মাছগুলো নিব তখন তাহলে যে খাবারগুলো থাকবে সেই খাবারগুলো অন্য মাছগুলো অর্থাৎ মৃগেল, রুই, কাতাল, কার্পু, গ্লাস কাপ খেতে পারবে। তাহলে অন্য মাছগুলো হয়ে যাবে। আমরা এই মডেলটা সবগুলো পুকুরে ফলো করি। যখন পুকুরে ৬ মাস হয় আমরা জাল দিই এবং জাল দিয়ে আমরা যতগুলো ব্রিগেড আছে সবগুলো বুকেট নিয়ে নিই। কারণ আমরা যখন প্রথম মাসের শ্বাসের শুরুতে কেজিতে ১০ পিসে ব্রিগেড দিই এবং এটা ৬ মাসে আনাচে ৩ থেকে ৪ কেজি হয়ে যায়। তারপর আমরা বিকেলের সাথে সাথে কিছু কার্পো নিয়ে নিই, কারণ কার্পোগুলো যখন ৬ মাস হয় তখন এগুলো অক্সিজেন ফল করে, অর্থাৎ পুকুরে থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে না। তখন একটু আবহাওয়া যদি ব্যতিক্রম হয় সকাল থেকে মাছগুলো বেশি উঠে মারা যায়। অলরেডি এই পুকুরে সেটা হয়েছে। এই পুকুরে দেখতেছেন কোনো কার্পো নাই, অর্থাৎ এই পুকুরের সবগুলো কার্পো আমাদের অক্সিজেন ফল্টে সেদিন মারা গেছিলো। এখন আজকে আমরা এগুলো বিকেট নিয়েছি এবং আপনারা যদি আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখেন যে ১ মাস পর দেখবেন যে ১ মাস পর ১.৫ মাস পর আমরা যখন আবার এই পুকুরে জাল দিব তখন এটা নিয়ে একটা সিরিজ বানাবো। দেখবেন যে প্রতিটা কাতাল সেখানে ৪ থেকে ৫ কেজি গেছে এবং প্রতিটা রুই মাছ এবং ১ থেকে ১.৫ কেজি হয়ে গেছে। যে মৃগেল কালগুলো আপনার ৭০০ গ্রাম দেখতেছেন সেগুলো আপনার কেজি প্লাস হয়ে যাবে এবং যে গ্লাস কাপগুলো আপনার দেখতেছেন ১ কেজি ১.৫ কেজি সেই গ্লাসগুলো অটোতে ২ মাসের মধ্যে আপনার ২ কেজি হয়ে যাবে। আমরা এই বিকেটগুলো নেওয়ার পরে কালকে আমরা শুরুতে যে পুকুরে যে ট্রিটমেন্টটা করবো সেটা হলো আমরা ভালো করে একর প্রতি ১ বস্তা লবণ মেরে দিব। ১ বস্তার মধ্যে ৫০ কেজি অর্থাৎ আমরা ১৫০ কেজি লবণ এখানে মিক্স করে পুরো পুকুরে ছিটিয়ে দিব।
তারপর আমরা বাজারে যে বিকেএসকি পাওয়া যায়, বিসি ভিএসকি বা যেটা জীবাণুনাশক বলি আমরা, শক্তিশালী জীবাণুনাশক, সেটা আমরা ব্যবহার করবো একরে 1 লিটার করে, 3 একরে 3 লিটার করে, এটাই শেষ। তারপর 5 দিন পরে আমরা এখানে প্রোবায়োটিক্স ব্যবহার করব। আর খাবারটা আমরা এখানে দিব ডুবন্ত খাবার সম্পূর্ণরূপে, কোনো ধরনের বাসন্ত খাবার এখানে ব্যবহার করব না। এবং ডুবন্ত খাবারের মধ্যে যে খাবারগুলোর মধ্যে 28 থেকে 30% প্রোটিন আছে, আই রিপিট দ্যাট, 28 থেকে 30% প্রোটিন আছে, সে খাবারগুলো দিব। কারণ আমাদের এখানে যেহেতু সম্পূর্ণ মাছগুলো সাদা প্রজাতির মাছ, অর্থাৎ যে রুই, মৃগেল, কার্পু, গ্লাস কাপ, আমরা বিকেট আজকে তুলে ফেলছি যেহেতু বিকেট থাকবে না, সুতরাং এবং এটার জন্য আমরা 28 থেকে 30% যে প্রোটিন আছে, যে খাবারটা আছে, সেই খাবারটা দেবো। এটা বেশ কিছু কোম্পানি আছে, আমরা কোম্পানিগুলো দেখবো যে কোন কোম্পানি 28 থেকে 30% প্রোটিন প্রোভাইড করে। যাক, আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এই মাছগুলো বাজারে আনছি। বাজারে একটা ক্লিপ আপনার দেখাচ্ছি যে এখানে সম্পূর্ণ বিকেট মাছ দেখতেছেন, যে আমরা এই পুকুর সম্পূর্ণ বিকেট মাছগুলো নিয়ে নিচ্ছি। এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারছেন যে আমরা কীভাবে শ্বাস পদ্ধতিগুলো ফলো করি। যাক, আমরা মূল আলোচনা ফিরে যাই। আমরা 28 থেকে 30% এরকম প্রোটিন খাবার ব্যবহার করব, যে বাদবাকি 6 মাসগুলো। প্রথম 6 মাস আমরা একটু কম প্রোটিন খাবারগুলো ব্যবহার করি, যেহেতু বিকেট আপনার 20 থেকে 25% প্রোটিন থাকলেও বিকেট চলে আসে। যে এই যে আমরা এই বিকেটগুলো 6 মাস পর্যন্ত আমরা খেয়েছি, আমরা বিকেটগুলো কালারগুলো দেখতেছেন যে সবগুলো ঠিক আছে। স্বাভাবিকভাবে প্রতিটা বিকেট যে বাস্কেট, যেটা 3 কেজি প্লাস 4 কেজি মতন যে বিকেট হয়ে গেছে। এই ধাপে আমরা 6 মাস পর বিকেটগুলো তুলেছি। যখন 7 বা 8 মাস যখন হবে, তখন আমরা আবার পুকুরে জাল দিব। তখন আমরা এই পুকুর থেকে বিকেট যদি 2-1টা থাকে, সম্পূর্ণ বিকেট, কাতাল, গ্লাস কাপ, এই প্রজাতির মাছগুলো তুলবে, সাথে অল্প কিছু রুই নিব। পরবর্তী 9 থেকে 10 মাস যখন জাল দিব, তখন আমরা মৃগেল মাছ, রুই মাছ এবং আমরা কিছু কালীবাউস মাছ নিয়ে নিব। এবং সর্বশেষ পুরো পুকুর সেচ দিয়ে সবগুলো মাছ নিয়ে নিব। আমরা এভাবে একর প্রতি 10 থেকে 12টা উৎপাদন করি, অর্থাৎ পুরো পুকুরে আমরা মাছগুলো স্টক করি না। আপনারা যদি মনে করেন যে আমরা 1 একর শুধু 10 টনের মাছ স্টক করে উৎপাদন করি, সেটা ভুল ধারণা। আমরা ধাপে ধাপে সবগুলো মাছ তুলে নিয়ে নিই, কারণ একটা পুকুরে কোনোভাবে 10 টন মাছ রাখা সম্ভব নয়। আপনার হলে পানি কালারগুলো নষ্ট হয়ে যাবে, পানির গুণগত মান খারাপ হয়ে যাবে এবং অক্সিজেনের ফল করবে এবং মাছ বেশি মারা যাবে। সেই জন্য আমরা প্রতি 6 মাস পর আমরা যখন জাল দিই, তখন আমরা পুকুর থেকে যে 2-3 টন মাছ তুলে নিই এবং পরবর্তীতে যে মাছগুলো ছোটো আছে সেগুলোকে বড় হওয়ার সুযোগ দিই। এই জন্য আমরা প্রথম 6 মাস পরে জাল দিই, প্রথম ব্রিকেটটা তুলে নিই এবং 7 মাস পরে জাল দিই আমরা কার্পু, বিকেট এবং পাশাপাশি গ্লাস কাপটা তুলে নিই এবং 8 মাস পরে আমরা জাল দিয়ে সেখান থেকে আমরা যে কিছু রুই নিই, কিছু মৃগেল মাছ নিই, কিছু কালীবাউস মাছ নিই এবং কিছু গ্লাস কাপ নিই এবং পরবর্তীতে আমরা সম্পূর্ণ মাছগুলো তুলি, আমরা পুরো বছরে শ্বাসটা শেষ করে দিই। এটা হলো আমাদের যে 10 টন মাছ উৎপাদন করা একটা টেকনিক এবং আমরা এই টেকনিকটা ব্যবহার করি। আর একটা মাছের সাথে অন্য একটা মাছের কানেকশন আছে, অর্থাৎ আপনি যদি আপনার পুকুরে বিকেট রেখে দেন, আপনি বিকেট 6 মাস পর জাল দিলেন, মনে করুন বিকেটটা রেখে দিলেন, কিন্তু আপনি কাতালটা নিয়ে নিন, ছোটো ছোটো কাতাল যেটা 1.5 কেজি 2 কেজি হলো, সেটা নিয়ে নিলেন, বা রুইগুলো নিয়ে নিন, মৃগেলগুলো নিয়ে গেলেন। এরপর যখন আপনি আবার জাল দেবেন, তখন দেখবেন যে বিকেটগুলো 5 কেজি 6 কেজি হয়ে গেছে, কিন্তু আপনার অন্য মাছ যে মাছগুলো থাকবে, যে রুই মাছ, মৃগেল মাছ, কালীবাউস মাছগুলো বড় হবে না। অর্থাৎ আপনাকে এই ক্ষেত্রে একটা ধাপটা মেনটেন করতে হবে। আপনি সর্বপ্রথম বিকেট মাছ নিতে হবে এবং পরবর্তীতে আপনার কার্পু নিতে হবে, পরবর্তীতে আপনার গ্লাস কাপ নিতে হবে এবং আপনি এইসব মাছগুলো বাজারে সহজে বিক্রি করার জন্য আপনি 2-4টা আপনার মিক্সড করে মাছ নিতে পারেন, যেহেতু যে মাছগুলো কেজি প্লাস হয়েছে সেগুলো। কিন্তু কোনোভাবে আপনি পুকুর থেকে ছোটো মাছ নেওয়া যাবে না। আপনি যদি 800 গ্রাম, 700 গ্রাম, 600 গ্রাম মাছ পুকুর থেকে নিয়ে নেন, তাহলে আপনি যে একটা কাঙ্ক্ষিত টার্গেট, যে একর প্রতি 10 টন, সেটা আপনি কখনও পূরণ করতে পারবেন না। এবং আপনাকে বোঝানোর সুবিধাতে আমরা আরেকটা ক্লিপ দেখাচ্ছি, যে এটা আমরা মিশ্র পদ্ধতির এটা একটা পরীক্ষামূলক চাষ করছি, সেখানে কিছু ফাঙ্গাস মাছ দিয়েছি। আমরা এই পুকুরে 5 মাস পর জাল দিই, ফাঙ্গাস মাছ সাথে যে মাছগুলো দেখছেন 2 কেজি 3 কেজি প্লাস, সেগুলো নিয়ে নিয়েছি। এই পুকুর যথেষ্ট ছোটো মাছ ছিল, সেই ছোটো মাছ রেখে দিয়েছি। আপনারা যদি যে মিশ্র পদ্ধতির সাথে মধ্যে ফাঙ্গাস মাছ দেন, তাহলে ফাঙ্গাস মাছগুলো আপনি সাথে শুরুতে নিয়ে নিতে হবে, কারণ নির্দিষ্ট একটা সময় 8 মাস 8 মাস যখন চাষ করবেন, তখন আর ফাঙ্গাস মাছগুলো বড় হয় না। এবং এটা আরেকটা ক্লিপ আপনাকে অ্যাড করছি, যে ক্লিপে দেখতেছেন যে আমরা কার্পু মাছ যেগুলো আছে 2 কেজি 3 কেজি হয়েছে, পরবর্তীতে আমরা কার্পু মাছগুলো নিয়েছি। আপনারা সবসময় এই ধরনের পদ্ধতি ব্যবহার করবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার কোন আড়ত বা কোন জায়গায় কোন মাছটা যে পাইকারের চাহিদা বেশি, সেটা আপনি দেখতে হবে। যেমন আপনার নোয়াখালী অঞ্চল দিকে বিকেট মাছ চাহিদা বেশি, আপনি বিকেট যখন বিক্রি করবেন তখন নোয়াখালীর দিকে বিক্রি করবেন। কার্পু যখন বিক্রি করবেন তখন চিটাঙের দিকে কার্পুর চাহিদাটা বেশি।